একজনের সাথে কনভারসেশন শেষে যেমন ভাষা আমি তাকে কিভাবে বাই বলবো, কিভাবে তার কাছ থেকে বিদায় নেবো, চলেন দেখে নিই সেটা আজকে। খুবই ফর্মাল হচ্ছে একজনের সাথে দেখা হওয়ার পরে যখন আমরা বাই বলবো সেটা হচ্ছে auf Wiedersehen। auf Wiedersehen হচ্ছে খুবই ফর্মাল, যে কারোর সাথে আমরা বলতে পারি, কিন্তু যখন এটা আমরা তখনই ব্যবহার করবো যখন একজনের সাথে আমার একজনের দেখা হয়েছে, মিট হয়েছে আমাদের। তারপরে হচ্ছে খুবই ক্যাজুয়াল এবং যেটা আমরা সবাই ব্যবহার করি সেটা হচ্ছে চুস অথবা চুস। কারণ জার্মানরা বলার সময় এরকম একটা টান দিয়ে বলে, ওরা খুবই বিখ্যাত এই জন্য যে ওরা সবসময় লম্বা বাই বলে। তো প্রথমে এটা অভ্যাস না থাকলেও আপনি যখন জার্মানিতে আসবেন, জার্মানদের সাথে একটু উঠা বসা করবেন, তখনও আপনার এই অভ্যাসটা হয়ে যাবে যে চুস। স্পেশালি এখানের বাচ্চারাও খুব সুইট করে বলে চুস, এভাবে উচ্চারণটা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস আসতে পরে যেটা আসে, যে হচ্ছে auf Wiederhören। auf Wiederhören। auf Wiederhören হচ্ছে আমরা তখনই ব্যবহার করবো যখন আমাদের সাথে ফোনে একজনের সাথে আমরা কত কথাবার্তা শেষ করব, ঠিক আছে, যে তখন হচ্ছে। কারণ এখানে একটা পার্থক্য আছে, যে যখন আপনারা এই শব্দটা খেয়াল করবেন, এখানে হচ্ছে sehen, যেটা হচ্ছে দেখা, আর hören হচ্ছে শোনা। এই জন্য হচ্ছে এটা ডিফারেন্ট। এবং এটা হচ্ছে জার্মান ভাষার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে জার্মান ভাষায় প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, প্রত্যেকটা ফিলিংস এক্সপ্রেস করার জন্য আলাদা আলাদা শব্দ আছে, যেটা হয়তো বা আমাদের ভাষায়, বাংলা ভাষায় খুব কম, অথবা আমরা এটার প্র্যাকটিস নাই, অথবা অন্যান্য ভাষায় এটার একটা কমন ওয়ার্ড থাকে। এর বাইরেও হচ্ছে ইটালিয়ান ভাষায় একটা শব্দ আছে, যেটা হইল আমাকে চাও। চাওটাও হচ্ছে জার্মান ভাষায় অনেকটা প্রচলিত বাই হিসাবে, অনেকে এখানে চাও বলে বাই বলার ক্ষেত্রে, সেটাও ব্যবহার করা যায়। এর বাইরেও আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে, যে আপনি হচ্ছে বিস এই শব্দটা ব্যবহার করে অনেক কিছু বলতে পারবেন। কিরকম? আমি যদি বলতে চাই একজনের সাথে তোমার সাথে একটু পরে আমার দেখা হবে, তখন আমি বলবো যে বিস স্পেটার, ঠিক আছে, যে বাই নেওয়ার সময়। আমি যদি আবার একজনের সাথে বলতে চাই যে ওর সাথে আমার কালকে দেখা হবে, যে সি ইউ টুমোরো যেটা আমরা বলি, সেটাকে আমরা জার্মান ভাষায় বলতে পারি যে বিস মর্গেন, ঠিক আছে, সেটা। এর বাইরেও এমন যদি হয় যে তোমার সাথে আমার কখন দেখা হবে কোনো ঠিক নাই, কিন্তু কোনো একটা সময় হবে, সেটাও আবার অনেকে ব্যবহার করে জার্মান ভাষায়। সেটা হলো যে এরকম, যে বিস বিস দান, যে যখন দেখা হয় তখন। সো আপনাদের কোন ফর্মটা ব্যবহার করে বাই বলতে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর উচ্চারণটা প্র্যাকটিস করবেন।